হ্যালো বন্ধুরা, আজ 17ই ডিসেম্বর বুধবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। অসমে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। অসম পুলিশ সহ একাধিক দপ্তরে মোট 2350টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগের আওতায় সাব ইন্সপেক্টর, কনস্টেবল ইউবি ও এবি, ড্রাইভার, সাফাই কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। অসম পুলিশ, এপিআরও, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, কারাগার ও বন বিভাগে এই নিয়োগ হবে। শুধুমাত্র কনস্টেবল পদেই রয়েছে ১৫০০-এর বেশি শূন্যপদ। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। নিয়োগ নিয়েই আরও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। ফেসবুক লাইভে এসে তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর স্বাস্থ্য বিভাগের চাকরির নিয়োগপত্র বিতরণ করা হবে। ২৩ ডিসেম্বর চা জনগোষ্ঠীর নির্বাচিত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। এছাড়া আগামী ১০ জানুয়ারির মধ্যে এডিআরই এর মাধ্যমে চতুর্থ শ্রেণীর নিয়োগপত্র এবং জানুয়ারির মাঝামাঝি সময়ে তৃতীয় শ্রেণীর প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। অসমে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অনুপস্থিতি নিয়ন্ত্রণে চালু হল অটোমেটেড এসএমএস অ্যাবসেন্টিজম অ্যালার্ট সিস্টেম। গুয়াহাটিতে এই ব্যবস্থার শুভোদ্বোধন করা হয়। শিক্ষা সেতু অ্যাপের সঙ্গে যুক্ত এই ব্যবস্থায় কোনো শিক্ষার্থী অনুমতি ছাড়া টানা ৫ দিন স্কুলে অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকের মোবাইলে এসএমএস যাবে। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যাংকিং সেক্টর থেকে সুখবর। এসবিআই হোম লোনের সুদের হার 0.25% কমিয়েছে। এখন এসবিআই হোম লোনের সুদ শুরু হচ্ছে 7.5% থেকে। এর ফলে নতুন ও বিদ্যমান উভয় গ্রাহকই উপকৃত হবেন। নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের আওতায় বরপেটা ও লামডিং বিধানসভা কেন্দ্রে হাজার হাজার নারীর মধ্যে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বরপেটায় ২০,৩৩৬ জন এবং লামডিংয়ে ২৭,৩১০ জন নারী এই সহায়তা পেয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে ৪০ লক্ষ লাখপতি বাইদেও গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২০ ডিসেম্বর দুদিনের সফরে অসমে আসছেন। তিনি গুয়াহাটিতে নতুন বিমানবন্দর টার্মিনাল উদ্বোধন, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের মূর্তি উন্মোচন এবং শহীদ স্মারক পরিদর্শন করবেন। ২১ ডিসেম্বর নামরূপ সার কারখানার নতুন শাখা উদ্বোধনের পাশাপাশি ব্রহ্মপুত্রের নৌভ্রমণে শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা পে চর্চা কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এবার উত্তর ত্রিপুরার ধর্মনগরের চাঞ্চল্যকর ঘটনা। ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্যকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ৫ জন এখনও পলাতক। তাদের সম্পর্কে তথ্য দিলে ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। দ্রুত গ্রেফতারের দাবিতে ধর্মনগরে ব্যাপক বিক্ষোভ ও পথ অবরোধ হয়। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য কাছাড় পুলিশের। দুধপাতিল এলাকা থেকে ৩৮৮ গ্রাম হেরোইন সহ ৩ যুবককে আটক করা হয়েছে। একটি গাড়ির গোপন চেম্বার থেকে ৩০টি সাবান কেসে রাখা হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মিজোরাম থেকে গুয়াহাটির দিকে মাদক পাচার হচ্ছিল। হাইলাকান্দির নারায়ণপুর বাজার থেকে কাঠাখাল বাইপাস সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কাঠাখাল নদীর ভাঙনের কারণে নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। কাটলিচরায় নিখোঁজ নীলন্ত রায়ের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত নৃপেশ নমশূদ্রকে আটক করেছে পুলিশ। মাথা ও পায়ে দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। শিশু সুরক্ষায় হাইলাকান্দিতে শুরু হয়েছে সুরক্ষিত শৈশব সোনালী অসম প্রকল্প। ৩ মাসব্যাপী এই সচেতনতা অভিযানে শিশু পাচার, বাল্যবিবাহ, পোস্কো আইন ও চাইল্ড লাইন ১৯৮ নিয়ে প্রচার চালানো হবে। উন্নয়ন প্রকল্প পরিদর্শনে হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন আসাম মালা প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সময়মতো মানসম্মত কাজ শেষ করার নির্দেশ দেন। গোবিন্দপুর পার্ট ২ এলাকায় ধান মাড়াইয়ের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে অটোসহ ধান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর দ্রুততায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। হাতিখাল বাজার এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কালাইনচড়ায় নাকা চেকিংয়ে ২২০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। একজন সরবরাহকারী আটক।
কাছাড় সীমান্তে রাতের বেলায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটার এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘে পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলে কড়া ভাষায় আক্রমণ করেছে ভারত। ভারত ইথিওপিয়া সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে ইথিওপিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ পরিষ্কার থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং ন্যূনতম 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।